ইসরায়েলের যুদ্ধে এখন সব থেকে বড় ফ্যাক্টরটা হচ্ছে যুদ্ধটা ছড়াবে কিনা। ছড়াবে কিনা বলতে যেটা সুজন বলছিল যে আমেরিকা এর মধ্যে আসবে কিনা। এখানে ডোনাল্ড ট্রাম্প যেটা আউটার লিমিট 2 সপ্তাহ চেয়েছে, ও যে কারণগুলি বলেছে তার সাথে আরেকটা কারণও আছে। আমেরিকাকে যদি যুদ্ধে যেতে হয় তার জন্য যে মোবিলাইজেশন, মিলিটারি মোবিলাইজেশন, সেই জিনিসটা এখনো হয়নি। 3টে এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ 3 দিক থেকে এই মিডল ইস্টের দিকে যাচ্ছে বলে খবর রয়েছে। নিমিটস ইন্ডিয়ান ওশনে রয়েছে, আরো 2টো ক্যারিয়ার গ্রুপ ইস্টার্ন মেডিটেরিয়ানের দিকে আসছে ইত্যাদি। এবং এখানে 2টো ব্যাপার, একটা হচ্ছে অফেন্সিভ মোবিলাইজেশন, যেটা এই ক্যারিয়ার গ্রুপগুলিকে ওখানে পাঠানো। ডিফেন্সিভ মোবিলাইজেশন যেটা, সেটা হচ্ছে আমেরিকার যেসব জায়গা ভালনারেবল, ইরানের মিসাইল অ্যাটাকের কাছে, এবং ইরানের মিসাইল অ্যাটাক যথেষ্ট শক্তিশালী আক্রমণ, বিশেষ করে ওরা এখন যে নতুন জেনারেশন যে মিসাইল গুলো সেজেল এই সাথে এই মিসাইল গুলো ইউজ করতে শুরু করেছে, মাল্টিপল ওয়ারহেড, এর থেকে আমেরিকার যে বেস গুলি আছে সেগুলিকে প্রোটেক্ট করা, সেখান থেকে ইম্পর্টেন্ট অ্যাসেটস গুলি রিলোকেট করা, একটা জায়গায় না রাখা ইত্যাদি, এই মিলিটারি অ্যাঙ্গেলটাও আছে, যার জন্য উনি সময় নিচ্ছেন। হ্যাঁ, আর ট্রাম্পের তো আলটিমেটলি একটা ব্যাপার বুঝতে হবে যে ট্রাম্প এর কাছে জীবনের একটা বড় লক্ষ্য হচ্ছে নোবেল প্রাইজ পাওয়া, এবং কিসে নোবেল প্রাইজ পাওয়া, কোনো সাবজেক্টে নোবেল প্রাইজ তো পাবে না। যেমন ইউনুস ইকোনমিস্ট বলা হয়, তো ইকোনমিক্সে তো নোবেল প্রাইজ পাননি, পেয়েছে পিসে। এই যত এইসব লোক পিসে নোবেল প্রাইজ পায়, তো ট্রাম্পেরও ধান্দা হচ্ছে নোবেল প্রাইজ পিস, যেটা সুজন বলছিল যে দ্যাট উইল বি হিজ লিগেসি। আর এখানে ওই ওবামা পেয়েছে, আমাকেও পেতে হবে, এরকম একটা ব্যাপার ট্যাপার আছে। তো এখন পিসে যদি কাউকে নোবেল প্রাইজ পেতে হয়, তাহলে কি সে যুদ্ধ করে নোবেল প্রাইজ পাবে? এই রেজিম চেঞ্জ করে একে মেরে দেবো, ওকে মেরে দেবো, থ্রেট যেগুলি ও করছে, খামেনি, হ্যাঁ তুমি কোথায় আছো আমরা জানি, আমরা ইচ্ছা করলে এই করতে, এগুলি আমার মনে হয় ট্রাম্পের একটা স্টাইল আছে খুব, মানে অ্যাপারেন্টলি মনে হয় ইজ এ ম্যাডম্যান, ও জাতে মাতাও তালে ঠিক, ওর ওই জায়গাতে এইসব কথাবার্তা বলে হি পোজেস যে একটা ম্যাডম্যান। ও নানা রকম অপশন দিয়ে আর্ম টুইস্ট করার চেষ্টা করছে, মানে যুদ্ধ না করে যে অবজেক্টিভ গুলি ফুলফিল যদি করা যায় হুমকি দুমকি দিয়ে, টিপিক্যাল আমেরিকান বুলি আর কি, টিপিক্যাল আমেরিকান বুলি। এখানে আরেকটা ব্যাপার চলে আসছে এখন আমাদের মাথায় রাখতে হবে, রাশিয়া এবং চায়না দুজনেই খুব শক্তভাবে বলেছে এই যুদ্ধ যাতে না ছড়ায়, আকার ইঙ্গিতের না, মোটামুটি সরাসরি ভাবেই তারা বলে দিয়েছে যে ইসরায়েল ইরান যেটা যুদ্ধ করছে এটা বন্ধ করাতে হবে, আর এর মধ্যে আমেরিকা যাতে না জড়ায়। এই না জড়ায় যে কথাটা, সেটাতে ট্রাম্প খেপে গেছে, পুতিনকে বলেছে তুমি আগে তোমার ব্যাপারটা ঠিক করো, অর্থাৎ ইউক্রেনের সাথে মারামারিটা বন্ধ করো ইত্যাদি। কিন্তু পয়েন্ট ইজ, সেগুলি মুখে যাই বলুক, 2টো মেজর পাওয়ার রাশিয়া আর চায়না, তার মধ্যে নর্থ কোরিয়ার কথা তো আমি আনছি না, আরেক উন্মাদ দুমদাম মিসাইল ডেকে ডেকে ওয়ার্নিং দিচ্ছে। এখানে যুদ্ধটা ছড়ালে যে আমেরিকার জন্য খুব সুখকর হবে না, সেটা আমেরিকার পাবলিক বুঝতে পারছে। শুধুমাত্র মাগা কনস্টিটুয়েন্সি না, আমেরিকাতে যে হবে ডোন্ট টেক আস টু ওয়ার, ডোন্ট টেক আস টু, চারিদিকে যে হবে, এবং ট্রাম্পের বিরুদ্ধে যে অ্যান্টি কিং মুভমেন্ট হচ্ছিল, সেটা এখন অ্যান্টি ওয়ার মুভমেন্টে পরিণত হচ্ছে। এই অ্যান্টি ওয়ার মুভমেন্টের একটা হিস্ট্রি আমেরিকাতে আছে, এটা ভিয়েতনাম যুদ্ধ যখন খারাপ দিকে যায় আমেরিকার জন্য, আমেরিকা ফেসে যায়, তখনও এইসব হয়েছে। আমেরিকানরা এসেনশিয়ালি খুব বেশি, মানে আমেরিকান পিপল একটু আইসোলেশন, তারা ওই এখানে ওখানে যুদ্ধে জড়াতে চায় না, কিন্তু জড়িয়েছে আমেরিকান স্টেট। এখন এই মুভমেন্টটা, এই সেন্টিমেন্টটা খুব স্ট্রং, এটা বিভিন্ন জায়গাতে রিফ্লেক্টেড হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে, টেলিভিশন থেকে, সবখানে এটা বোঝা যাচ্ছে যে আমেরিকান পিপল যুদ্ধ চায় না, কারণ এবং এইটাকে ইউজ করে এটাকে ব্যবহার করেই ট্রাম্প ক্ষমতায় এসছে। তাই জন্য আমেরিকা যাতে যুদ্ধে না যায় সেই দিকে আরো একটা ব্যাপার আছে। এখানে মেইন আমেরিকাকে টানাটানি অবভিয়াসলি কে করছে আমরা সবাই জানি, বেনিয়ামিন নেতানিয়াহু অনেকদিন ধরেই হচ্ছে চেষ্টা করছে ইরানকে আক্রমণ করলে এর মধ্যে যাতে জড়িয়ে পড়ে, আমেরিকা আসে। কেন একার পক্ষে ওর যে অবজেক্টিভ গুলি, সে নিউক্লিয়ার প্রোগ্রাম আমেরিকা ডিসমেন্টেল বলুন আর রেজিম চেঞ্জ, এগুলি কিছু করা সম্ভব না। তাই জন্য নেতানিয়াহু চাইছে। এখানে এখন দেখতে হবে যে আমেরিকা করে কিনা, কেন আমেরিকা যদি যুদ্ধে জড়ায় এখানে, এবং ওই ওয়ান টাইম অ্যাটাক করে হবে না, যেটা অনেকে বলার চেষ্টা করছে যারা এই যুদ্ধের পক্ষে আমেরিকাতে, ওই ফোর্ডোতে গিয়ে
একটু বাংকার বাস্টার বোম টম মেরে দিলাম, ওয়ান অফ হবে না, কারণ তাহলে ইরান রিটালিয়েট করবে। ইরান তার মিসাইল ফিসাইল ফায়ার করবে আমেরিকান বেসের উপর, তখন ইনভ্যারিয়েবলি আমেরিকাও রিটালিয়েট করবে, এবং তার থেকে ব্যাপারটা আর আরেকটা জিনিস আমি বলে শেষ করব এই যাত্রায়, সেটা হচ্ছে যে ইরান কিন্তু পাকিস্তান না। পাকিস্তান দুদিন মারপিট করে আমেরিকার পায়ে ধরেছে, সৌদির বাদশাহ রাজপুত্রের পায়ে ধরেছে, MBS সালমানের পায়ে, যে ইন্ডিয়াকে থামাও। হ্যাঁ, পাকিস্তান ইজ এ কান্ট্রি যে 93,000 সোলজার অক্ষত থাকা অবস্থায় দেশের অর্ধেক ভূখণ্ড সারেন্ডার করে দিয়ে ইন্ডিয়ার কাছে 71-এ কি করেছে আমরা সব জানি। এখনো পাকিস্তান আর্মি এই নন স্টেট অ্যাক্টরদের কাছে পুরো কোম্পানি সারেন্ডার করে যায় এই খাইবার পাখতুনখোয়াতে, সেই ঘটনা আমরা দেখেছি। ইটস নট পাকিস্তান, কারণ পাকিস্তানের জেনারেলরা রাজি খুশি থাকেটাকে যুদ্ধ না করে মাস্তানি যতটা করা যায় করে। ইরান কিন্তু তা না। ইরান এর আগে প্রচুর স্যাক্রিফাইস ওরা করেছে। ওদের সিনিয়র জেনারেল কাসেম সোলেমানের মতো জেনারেল মারা গেছে আমেরিকান এয়ার স্ট্রাইকে। তো ইরান কিন্তু যুদ্ধ করবে, ইরান যুদ্ধ করবে। এবং যেটা ইম্পর্টেন্ট যে ওদের দেখবেন ক্যাজুয়ালিটি, অফিসার ক্যাজুয়ালিটি খুব বেশি হয়। তার মানে কি ইন্ডিয়ান আর্মিতে এটা হয়, যে পাকিস্তান আর্মিতে একদমই হয় না, পেছন থেকে হুঙ্কার টুঙ্কার দেয়। কিন্তু ইন্ডিয়ান আর্মি, ইরান, এইসব আর্মি ফ্রন্ট থেকে লিড করে অফিসাররা, তাই জন্য ক্যাজুয়ালিটি হয়। তাই জন্য ইরান ইজ এ কান্ট্রি যাকে ওই হুমকি দিয়ে টিয়ে কাজ হবে না, দে উইল ফাইট, দে আর নট পাকিস্তান। এটা মনে রাখতে হবে। পাকিস্তানের জেনারেল গিয়ে ট্রাম্পকে তেল দেয়, ইরান সেটা করবে না। এইটা মাথায় রাখতে হবে। তাই জন্য যুদ্ধ যদি ছড়ায় আমেরিকা, তাহলে যুদ্ধটা বাড়বে, কমবে না। এবং ইরান তার শেষ দম থাকতেও লড়বে। যদিও ইরানের রেজিম আনপপুলার, সেগুলি আমরা সব জানি, কিন্তু যেখানে একটা জাতীয় ব্যাপার চলে আসে, ভারতবর্ষে এখানে অনেকেই মোদীকে পছন্দ করে না, কিন্তু পেহেলগামের পরে সবাই তার ওয়ার এফোর্টকে সাপোর্ট করেছে, ওটা ন্যাশনাল ইস্যু হয়ে যায়। এটা মাথায় রাখতে হবে। তাই জন্য আমেরিকা যদি যুদ্ধে জড়ায়, আর আমেরিকা যদি ইসরায়েলকে এই যুদ্ধের থেকে পিছিয়ে না আনতে পারে, তাহলে যুদ্ধটা ছড়াবে এবং এটা ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে।